আপনি যেখানে অভিযোগটা পেয়েছেন, কোন পরিবহন নিয়েছে, কোন কাউন্টার থেকে নিয়েছে, আমি খুবই খুশি হব। আমি তখনই বলবো যে না, সাংবাদিকতা রাইট ট্র্যাকে চলছে। আপনারা যেমন কষ্ট করছেন, আমরাও কষ্ট করছি। আমাদের উদ্দেশ্য একটাই, মানুষ যাতে নির্ধারিত ভাড়ায় যেতে পারে, সেজন্য ভোগান্তির শিকার না হয়। আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, এটা অস্বীকার করা যাবে না। যাত্রীর তুলনায় পরিবহন কম, 3 দিনের মধ্যে 1.5 কোটির উপরে লোক ঢাকা ছাড়তে চায়। অনেকে আছে আগে অ্যাডভান্স টিকিট করেনি, সে এভাবে অভ্যস্ত না। কালকে ছুটি হয়েছে, কালকেই সে লাগেজ নিয়ে, বাচ্চা নিয়ে ছুটেছে যে কোনো একটা গাড়িতে উঠে যাবো, 100 টাকা বেশি হলেও দেবো, অসুবিধা নেই, কিন্তু আগে তো সে টিকিট কাটে। এরকম সীমাবদ্ধতা আমাদের আছে। আমাদের যাত্রীদের হ্যাবিটও এরকম যে সে বাস স্টপে গিয়ে এসে অনেক সময় গাড়িতে উঠতে চায় না, টিকিট কাটতে চায় না, চলন্ত পথে সে উঠতে চায়। বাসা থেকে বেরিয়ে গিয়েছে, মেইন রাস্তায় সে দাঁড়িয়েছে, শত শত যাত্রী, হাজার হাজার যাত্রী, যে গাড়িতে একটু ফাঁকা পাচ্ছে উঠতে চাচ্ছে। সুপারভাইজার অনেক সময় 100 টাকা বেশি নেওয়ার চেষ্টা করে, কিন্তু যাত্রী যখন সচেতন হচ্ছে, অভিযোগ করছে, আমরা ব্যবস্থা নিচ্ছি। আপনি আমাকে খালি বলেন, অমুক পরিবহনের অমুক কাউন্টার সে 300 থেকে 400 টাকা বেশি নিয়েছে, প্রয়োজনে আপনারা এই ক্যামেরাটা ছেড়ে যাত্রী বেশি একটু যান, গিয়ে যে চেয়েছে তাকে তার কাছে অবস্থান করেন। আমাদের এখানে যে সমস্ত আপনার টিম আছে, কন্ট্রোল রুম আছে, একটা ফোন দেন। আমাদের সেন্ট্রাল কন্ট্রোল রুমে 10টা মোবাইল নাম্বার দেওয়া আছে, সেন্ড দেন। আপনি হটলাইন আছে, মোবাইল মানে মেসেজ করেন অথবা কল দেন, আর আমরা তো আছি। জানলে ব্যবস্থা নেওয়া যাবে। আড়ালে আবডালে দুর্বৃত্ত আছে, আমি অস্বীকার করি না, তারা চেষ্টা করবে, এটাও অনেক সময় ঘটে, কিন্তু প্রশ্রয় নাই। আমরা চেষ্টা করছি সর্বাত্মকভাবে আপনাদের সহযোগিতা।